বসছিলাম লেখাপড়া করতে, কারণ কিছুই পারি না। সামনে এইচএসসি এক্সাম, এখন কেমনে কি করবো এই কয় মাসের ভিতরে কিছুই মাথায় ঢুকতেছে না। কোন জায়গাতে শুরু করবো কিছুই বুঝতেছি না। কল দিলাম ইভিএফ ভাইকে, ইভিএফ ভাই বলছিল কোনো সমস্যা বললে তারে কল দিতে, এখন পরামর্শ নেওয়ার জন্য তাকে কল দিলাম। মানে ইভিএফ ভাই বলতেছে দেখা করো। এখন আমরা যাইতেছি ইভিএফ ভাইকে দেখা করতে, ফেসের যে অবস্থা আমার। ইভিএফ ভাই আইসে আগে রিক্সাতে উঠাইলো, রিক্সাতে উঠে এসে মানে বলতেছে তোমার মাথায় তো অনেক প্যারা, তোমার মাথা তো চুল দিয়া ভরে গেছে, তোমার মাথায় চুল থাকলে তুমি প্যারা মুক্ত হইবা কিভাবে? পরীক্ষায় ভালো লাগতে হলে তোমার আগে চুল কাটা লাগবো। পরে আমি জিজ্ঞেস করতেছিলাম ভাই চুলের লগে এক্সামের সম্পর্কে কি? বলতেছে যে মাথা প্যারা মুক্ত থাকতে লাগে তোমার মাথার চুল ছোট করা লাগবে। বলতে বলতে আমরা রিক্সাতে চলে যাচ্ছি, সামনে আছে ইভিএফ ভাইয়ের বড় ভাই। সাথে নামার পর আমরা সিঙ্গারা খাইতে বসছিলাম, আর এখানে আমরা হাসতেছিলাম কারণ সিঙ্গারা সসটা দেখো ভাই, সসটা দেখে কি মনে হয় বলো? সিঙ্গারা খাওয়া শেষে ইভিএফ বড় ভাই চা খাইবো, এখন আমরা চা খাইতে চলে গেছি পাশের দোকানে। এখানে আমার ফারহান ভাই কিছু জ্ঞান দিতেছিল, বলতেছিল পরীক্ষা কিভাবে লাগবা, ভালো রেজাল্ট কিভাবে করবা, বিসমিল্লাহ বলে আউযুবিল্লাহ বলে তুমি লাগবা। আবার বলতেছিল যে বিসমিল্লাহ বলে তুমি 3টা লুজ নিবা, 3টা লুজ পুরাটা ভরবা। সত্যি সত্যি ভাই আমার চুল কাটতে নিয়ে আসছে। ঢুকলাম ধানমন্ডি হেডশট লাইফস্টাইল সেলুনের নতুন ব্রাঞ্চে। চুল কাটার দাম দেখা বাবারে আমি তো পুরাই উঠলাম। ম্যানেজার বলতেছে করে উঠেন না, এখানে কম টাকাও চুল কাটা যায়, এটা দেখেন। মন মতো একটা প্যাকেজ সিলেক্ট করে চলে গেলাম চুল কাটতে। এখন বসলাম, চুল কাটার আগে ভাবতেছি ইভিএফ ভাইকে আমার বিলটা দিবে নাকি আমার পকেট থেকে টাকা যাবে। এই ভাইটা চলে আসছে চুল কাটাতে, আমি চুলের কি কাটিং দিব ভাই জিজ্ঞাসছিলাম, বাইরে বলতেছিলাম ভাই আমি কি কাটিং দিব আমি নিজেও জানি না ভাই, সামনে এইচএসসি এক্সাম, এমন ভদ্র একটা কাটিং দেন যাতে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মিলন সাহেব যেন হলে আসলে কোনো সময় আমার দেখা, আমার চুল দেখে মনে করেন এক্সট্রা মার্ক দিয়ে দেয় আমারে। ভাই আমার কথা শুনে হাসতেছিল। ভাইয়ের কাজ শুরু করে দিল এন্ড ভিডিও চলতেছিল ফাস্ট মোডে। এখানে ভাই তার হাতের অনেক কারিশমা দেখাইছিল, যা ভিডিওতে দেখা যায় না। মেয়েরা সব সময় বলে ছেলেদের নাকি বিশ্বাসে সমস্যা থাকে, আমাদের বিশ্বাস ও ভরসা কতটুকু তা তো দেখতেই পাইতেছো। বলতে বলতে চুল কাটা শেষ, এখন ভাই আমাকে ফেসিয়াল করতে ফেসিয়াল রুমে পাঠিয়ে দিব। চুলটা একটু ধুয়ে এখানে আমাদের ফেসিয়াল করা শুরু করে দিল এন্ড দেখতে দেখতে আমাদের ফেসিয়ালও শেষ। পেটে অনেক খিদা লাগছে, আমার ফুল প্যাকেজ নেওয়া শেষ আর ইভিএফ ভাইদের মাত্র চুল কাটা শেষ হয়েছে। খাওয়া শেষে আমি আর ফারহান ভাই বসে আছি এখানে, আর রিফাত ভাই করতেছিল ফেসিয়াল। রিফাত ভাই তো এখানে ঘুমিয়ে গেছে ফেসিয়াল করতে করতে, সময় কাটতেছে না, তাই আমি কফি খেতে চলে এলাম। কফি কিন্তু তাদের হেডশট লাইফস্টাইল সেলুনের ভিতরেই পাওয়া যায়, ভিতরেই আছে একটি কফি শপ এবং আছে একটি স্মোকিং জোন, তোমরা চাইলে এসিতে বসে স্মোক করতে পারবা। গাড়ি স্টার্ট কর। কফিটা ভালোই মজা ছিল, মিথ্যা বলতেছি না। কফি খাওয়া শেষে আইসা দেখলাম এখানে রিফাত ভাই শুটিং চলতেছে, দাঁড়ায় দাঁড়ায় শুট দেখতেছিলাম। তারপরে দেখলাম আমার চুলের কি অবস্থা। চুল কাটার পরে তো পুরোই এখন ছিলা মুরগি লাগতেছে। আমার চুল কাটলে কেন ছিলা মুরগি লাগে? আগে ছিল এরকম, আর এখন তো দেখতেই পারলা। ইভিএফ ভাই বলতেছিলাম